নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টক ঝাল মিষ্টি কুলের আচার। দেখছোই তো কতটা সুন্দর হয়েছে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে কি করে শুকনো কুল দিয়ে টক ঝাল মিষ্টি কুলের আচার বানালাম। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু এখন গরম পড়ে গেছে আর অনেক দিন আগেই কুল পেকে গেছে গাছ থেকে, তো সেই পাকা কুলগুলোকে এনে আমি বাড়িতে শুকিয়ে নিয়েছি অনেকটা ভালো করে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কুলের আচার বানাবো। প্রত্যেকবারই কিন্তু আমি অনেক রকমের আচার বানাই, কুলের আচার, আমের সিজনে জলপাইয়ের আচার। তো আজকে আমি বানাবো কুলের আচার। তো তার জন্য যা যা লাগবে সব একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখেই জিভে জল চলে আসলো, তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। আর তোমাদের কার কার কুলের আচার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় আমার কুলের আচার বানানোটা ভালো হয়েছে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। তো ওইখানে আমি কুলের আচার বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা, জিরা আর পাঁচফোড়ন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার পরে একটা মিক্সচার গ্রাইন্ডে দিয়ে সেটাকে একটা সুন্দর পেস্ট করে নেব। তারপরেই কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, অবশ্যই তোমরা সর্ষের তেল ইউজ করবে, কারণ আচার যে কোনো আচারে সর্ষের তেলই ব্যবহার করতে হয়। তারপরে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে ফোড়ন দিয়ে কুলগুলোকে, ধুয়ে রাখা কুলগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এগুলো কিন্তু বুটা ছাড়ানো আছে আর সুন্দর করে ধুয়ে ধুয়ে রাখা আছে। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করতে থাকবো। হ্যাঁ, দেখবে যে যখন গোটা গোটা কুলগুলো কড়াইতে দেব তখন কিন্তু যখন ভাজাভাজি করব বা গুড় দেব তখন অটোমেটিকলি কুলগুলো ফেটে ফেটে যাবে। আর একটু হলুদ না দিয়ে খেতে হয় না, তাই হলুদটা দিয়ে নিলাম। আর এই দিকে একটা গন্ডগোল হয়ে গেছে। আমার ভাই এসেছিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে দেখো কুলগুলো পুড়ে গেছে। তো এটাকে তোমরা একটু অ্যাভয়েড করে নিও। তারপরে সেই শুকনো লঙ্কা, জিরা আর পাঁচফোড়ন পেস্টটাকে যখন কুলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে নিয়েছিলাম আখি গুড়। আখি গুড় কিন্তু যে কোনো আচারেই ব্যবহার করতে হয়। খেজুর গুড় দিয়ে কোনো মানে আচারই ব্যবহার হয় না। গুড়গুলোকে যখন আমি গরমে কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু দেখো গুড়গুলো গলে গেছে। এখানে কিন্তু আমি একটু জলের ব্যবহার করিনি। তো গুড়গুলোকে দেওয়ার পরে যখন গলে গেছে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। নামানোর পরে ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু এই রকম হয়েছে দেখতে। তো তোমরা যারা যারা এখনও কুলের আচার বানাওনি বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার মতো করে বানিও, দেখবে আরও ভালো লাগবে। তো আজকের মতো চলো, টাটা।